নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বড়োদেরকে প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ শুরু করছি। তো দেখো, দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে একটা নতুন জিনিস আসছে, যেটার জন্য আর কি এত গরমে আর সেদ্ধ হতে হবে না। সেটা আমার কর্তামশাই আমার মেয়ের জন্য ভাবনা চিন্তা করে বাড়িতে লাস্ট মেশ অর্ডার করেই ফেললো। ভাবছিল যে মেয়েটা ছোট তো কোথাও গিয়ে শ্যুট করতে পারবে না, সেই চিন্তা করে আজকে আমরা এতদিন লাগাইনি, মানে এসিটাকে আর কি সেট করিনি। না হলে অনেক দিন আগে এটা কেনা হয়ে যেত। কিন্তু এত গরম এবার আর টিকতে পারা যাচ্ছেই না এখানে, বিশেষ করে দুর্গাপুরে খুবই গরম লাগছে। অতিরিক্ত গরম, এত গরমে থাকা বিশাল প্রবলেম, সেই জন্যই এটা নেওয়া। আর এবার দেখতেই পাচ্ছ আমার মেয়ে তো খুব খুশি। দেখো, কাকা বুড়ি নিজে নিজেই এখন ভিডিও বানাচ্ছে। এই যে দেখাবে, একটু পরে ওর মুখটা দেখাবে, ও নিজেই ভিডিও করছে। আমি তো অবাক, তবু ভাবলাম চলো এই ক্লিকগুলো একটু নিয়ে নিই। এই যে এত গরম, বেচারি পুরো ঘেমে গেছে। ও খুবই আনন্দ, এক্সাইটেড, মানে খুব খুব বেশি হয়ে গেছে, এত আনন্দ হচ্ছে। তো দেখাচ্ছে, ও নিজে নিজেই দেখাচ্ছে। ওই যে ওই ঘরটায় সেট হচ্ছে, ওই ঘরটা একটা সাইডে আছে, ওই দিকটা না গাড়ি বাসের আওয়াজটা হয় না। এই যে আমি ভিডিও করছি, মনে হয় গাড়ির আওয়াজ হতে পারে, কারণ আমি এখন ভয়েস করছি। তখন আমার মা, মানে শাশুড়ি মা, শ্বশুরমশাই ওই ঘরে আছে, আর আমরা এই ঘরটায় আছি, তো গাড়ির আওয়াজ আসতেই পারে। তার জন্য ভুল ত্রুটি হলে সরি, ক্ষমা করে দেবেন। দেখো, পুরো সব ঘরগুলো ছেটানো, পুরো ছিটিয়ে বিটিয়ে অবস্থা খারাপ, হাল খারাপ ঘরগুলো। এইগুলোকে পরিষ্কার করতে হবে। উনি এসছেন অফিস থেকে, এসে এদেরকে দেখছেন ঠিকঠাক করে সব, কোথায় কী সেটিং করবে সেটা দেখিয়ে দিচ্ছে। আর সেদিন ডিউটি গেল, ডিউটি থেকে আসার পর প্রথমে সকালে অনেকক্ষণ আগে এসেছে, প্রায় 10টা নাগাদ এসছে। তো এটা সেট হয়ে গেল, তারপর ওটা চলে গেল। চলে যাওয়ার পর এদিকে উনি টর্দাগুলো নিয়ে এসেছিলো, সেগুলো বললো সেট করে দেবো। আমরা ওগুলো ছেড়ে দাও, তুমি যাও, আমি করে দেবো। তারপর দেখতে পাচ্ছ খাটের উপর কত ধুলো। তো উনি নিজে থেকেই বললো যে চলো আমি তোমাকে একটু হেল্প করে দিয়ে যাই, তুমি বাদবাকিটা করে নেবে। সত্যি বলছি, আমি মন থেকে বলছি যে আমার স্বামী আমার জন্য এতটা ভাবে, আমার জন্য কি, আমার পুরো ফ্যামিলি, মানে আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য। আমি যদি বলি কোনো জিনিস, যে এই জিনিসটা লাগবে কি ওই জিনিসটা লাগবে, ওটা দরকার করতে হবে, ওইটুকু শুনে আমার কাছে ওটাই ভালো লাগে, ওটাই আমার কাছে সব কিছু, আর কিছুই না। আমি চাই সবসময় ওদেরকে সবাইকে নিয়ে থাকার জন্য। কোনো সমস্যা হলে আমার কাছে, যে আমার শাশুড়ি যেরকমভাবে ফোন করে বলে, আমার এগুলো খুবই ভালো লাগে। কারণ আমার মনে হয় তখন যে আমি ওদের জন্য কিছু করতে পারি বা দায়িত্ব নিতে পারি। তো দেখো, ও অনেকটাই ভালো আমাদের জন্য। আমার ওইটুকুই চাওয়া, আর কিছু দরকার নেই। না আমার কোনো জিনিস, এটার আমার কোনো ইচ্ছা ছিল না, এটা ওর ইচ্ছাতেই সেট করা। কারণ রাত্রেবেলা গরমে ঘুমোতে পারছে না, সারাদিন এসি থেকে, অফিস থেকে আসার পর কষ্ট হচ্ছে, মেয়েটার কষ্ট হচ্ছে। তো ভাবলো এটা নিয়েই নিই। কিন্তু আমাদের জন্য ভেবেছে যে ও সারাদিন, ওরা দুপুরবেলা এত গরমে থাকে, এইটুকুই চাওয়া আর কি, আর কিছুই না। তো ও যে ভাবলো যে চলো, ওর কষ্ট হবে, আমি একটু হেল্প করে দিয়ে যাই। আমাকেও নিজে নিজেই হেল্প করে দিয়ে গেল। আমার কাছে মানে কি বলবো, এর থেকে চাওয়া পাওয়ার কিছু নেই। তো বেচারা অনেকক্ষণই এসছে অফিস থেকে, অনেকটা হেল্প করে দিয়েছে। তারপর বললো আমি যাচ্ছি। এই যে সব টেডিবিডিগুলো সব বের করে দিচ্ছে ধোয়ার জন্য। ছোটোগুলো অবশ্য আমি পরে বের করে ধুয়ে নিয়েছি, কারণ ওগুলোতেও পুরো ধুলোয় ভর্তি হয়ে গেছে। কারণ দেয়ালটা যখন পুরো ছেদ করে না, ওটা এইগুলো নোংরা হয়ে যায়। যে আমার মেয়ে নিয়ে গেল ওগুলো, আমি বললাম ওগুলো নিয়ে এসে ধুয়ে দেবো, ধুলো পড়েছে পুরো। তারপর ও চলে যাওয়ার পর আমি টুকটুক করে সব ঘরগুলো পরিষ্কার করেছি, কারণ একটা ঘরের জন্য সব কটা ঘরই নোংরা হয়ে গেছিলো। কারণ এই ঘরের জিনিসগুলো ওদিকে সব সরিয়ে দিয়েছি। তো এত গরমে আর দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু ধুলোতে পাখাও চালাতে পারছি না, কী করবো, কিছু করার নেই। দেখো পুরো সেট হয়ে গেছে। এই যে আমার রুমের ফুল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবে, এবং কমেন্টে জানাবে যে কেমন লাগছে। আমার মেয়ে তো বলছে কি ঠান্ডা, ওর তো খুব আনন্দ, তখন থেকে বলে যাচ্ছে মা এটা সেট আগে ঠিক করে দাও, এই ঘরটা ঠিক করে দাও। তো পাশে থাকবে। টাটা, বাই বাই।